প্রেসিডেন্টের ১০০ দিনকে বিশৃঙ্খলাময় হিসেবে আখ্যায়িত করেছেন সেনেট ডেমোক্র্যাটরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, নিত্যপণ্য থেকে শুরু করে জ্বালানি সবকিছুর দাম বেড়েছে, বিপরীতে ডলারের দাম কমেছে এবং শেয়ার বাজারে দরপতন হচ্ছে। সেনেটর ডিক ডারবিন বলেন, ট্রাম্প দেশকে আরও বিভক্ত করেছেন। অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, বিগত ১০০ দিনের মতোই প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে যাবেন তারা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলন করেন সেনেট ডেমোক্র্যাটরা। ১০০ দিনে কোন কোন জিনিসের দাম বেড়েছে তা তুলে ধরেন সেনেট ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার। বিপরীতে ডলারের দাম কমেছে বলে উল্লেখ করেন তিনি। চাক শুমার দাবি করেন, চলমান অর্থনৈতিক বিশৃঙ্খলায় ভোক্তাদের আস্থা ক্রমাগত কমছে, অনেক ব্যবসা স্থবির হয়ে পড়েছে। ট্রাম্পের প্রথম ১০০ দিনের কাজকর্মে ইতিহাসের সর্বনিম্ন জনসমর্থন পাওয়ার কথা উল্লেখ করেন চাক শুমার। সেনেটর ডিক ডারবিন বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতাকে দেশকে বিভাজিত করতে কাজে লাগিয়েছেন। কানাডার প্রতি ট্রাম্পের বিরূপ আচরণেরও সমালোচনা করেন ডারবিন। তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত দেশের সংবিধান, আইনের শাসনকে অবমূল্যায়ন করছেন। অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে সেনেট রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ১০০ দিনকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন। সীমান্ত সুরক্ষিত করার বিষয়ে ট্রাম্প তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন বলে দাবি করেন সেনেট মেজরিটি লিডার জন থুন। তিনি বলেন, দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা ৯৪ থেকে ৯৫% কমেছে। দেশের জনগণ কি চায় তা তারা গত নভেম্বরেই খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উল্লেখ করে জন থুন বলেন, হাউস এবং সেনেট রিপাবলিকানরা ট্রাম্পের পরিকল্পনাগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। জিওপির সেনেটর জন বেরাসো বলেন, গত ১০০ দিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের রিপাবলিকানরা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বেরাসো আরো বলেন, বাইডেন প্রশাসনে রেখে যাওয়া দেশের ভঙ্গুর অবস্থাকে ঠিক করতে আরো অনেক কিছু করতে হবে তাদের। সেনেটর শেলি মুর ক্যাপিটো সীমান্ত নিরাপত্তায় ট্রাম্পের সাফল্যের একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।